আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন না, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যে শক্তি এবং গোলাম আজম ৭৯-তে বাংলাদেশে আসছিল, জিয়াউর রহমান তাকে সুযোগ করে দিয়েছিল এবং উনি স্বাধীনতা যুদ্ধকালীন বাংলাদেশকে যাতে স্বীকৃতি না দেয় ৭টা দেশকে অনুরোধ জানিয়েছিল এই গোলাম আজম, এই জামাতের নায়েবে আমির এবং এই জামাতের গোলাম আজম, এবং এই সাহস উনি দেখিয়েছিল এই সার্বভূমি বাংলাদেশে এসে, এবং বাইতুল মোকাররমে ওনাকে জুতো ফিটা করছিল। এবং এই শান্তি দেশের যে শান্তিগামী যে জনতা এবং দেশের বীর মুক্তিযোদ্ধারা ওনাকে বাইতুল মোকাররমে জুতো পিটা করছিল গোলাম আজম। এবং গতকালকে একটি ঘটনা ঘটে গিয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ও জায়গায় আইন শৃঙ্খলা উপলক্ষ নিয়ে একটি অনুষ্ঠান হয়েছে। সেই প্রোগ্রামে ছিলেন ওই চাঁপাইনবাবগঞ্জের একজন বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম বক্তৃতা রাখাকালীন এবং তরিকুল ইসলাম বক্তৃতা রেখেছে যে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নাই, স্বাধীন হয়েছে বাংলাদেশ একবার 1971 সনে, এবং আমরা সেই স্বাধীনতায় যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। এবং তরিকুল ইসলাম এই কথা বলার পরে জামাতের নায়েবে আমির এবং মাজারুল ইসলাম সাবেক সংসদ সদস্য জামাতের, উনি আঙ্গুল ইশারা করে তাকে বলে বক্তৃতা বন্ধ করুন, এই দেশে এই বক্তৃতা চলবে না। তার মানে কি? তার মানে হচ্ছে এই দেশ কি এখন আপনার রাজাকারের দখলে এবং বীর মুক্তিযোদ্ধারা কথা বলতে পারবে না? যারা দেশের জন্য যুদ্ধ করেছে, যারা দেশের জন্য তার জীবনের বাজি রেখে যুদ্ধ করেছে, জীবনের মায়া ত্যাগ করেছে, তারা কথা বলতে পারবে না? এই কেমন কথা? এবং আমি বলবো স্বাধীনতাকামী যে জনগোষ্ঠী বাংলাদেশে আছেন এবং স্বাধীনতা বিরোধী যে চক্র, তারা ষড়যন্ত্রকারী এবং ষড়যন্ত্র করতেছে রাষ্ট্রের বিরুদ্ধে। তারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না এবং বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কেউ কথা বললে তাদের মাথায় তাদের আসমান ভাঙ্গে মাথায় পড়ে মনে হয়, কারণ তারা হচ্ছে পরাজিত সৈনিক বাংলাদেশের স্বাধীনতার। এবং সেই চক্রটি এবং গতকালকে আপনার চাঁপাইনবাবগঞ্জে একজন বীর মুক্তিযোদ্ধার বক্তৃতায় বাধা দিয়েছে এই জামাতের নায়েবে আমির মাজারুল ইসলাম। কত বড় দুঃসাহস দেখিয়েছে এই স্বাধীন দেশে। ওনারা কি মনে করে এই দেশ স্বাধীন করতে এবং অনেক কষ্ট এবং অনেক রক্ত অনেক শ্রম দিয়েছে, এবং স্বাধীনতা রক্ষা করার জন্য বীর মুক্তিযোদ্ধারা এই স্বাধীনতার পক্ষের লোকেরা প্রয়োজনে আরও একটি যুদ্ধ ঘোষণা করবে, যাতে এই অপশক্তি বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকারীরা যাতে এই দেশে বসবাস করতে না পারে, তারা এই দেশে স্বাধীনতাকামী লোকের বিরুদ্ধে আঙ্গুল তুলতে না পারে। এবং এই বীর মুক্তিযোদ্ধা পুলিশের জুলাই অভ্যুত্থানের কোনো স্বাধীনতা হয়নি, স্বাধীনতা হয়েছে একবার। এইটাই বলার কারণে জামাতের নায়েবে আমির এই কথাটি বলেছে। এই জামাতের এই প্রতিষ্ঠাতা যারা, এই গোলাম আজম, তারপরে এই যে এরা বাংলাদেশের স্বাধীনতার সময় এরা 7টা দেশকে চিঠি দিয়েছিল যাতে বাংলাদেশকে স্বাধীনতার তারা স্বীকৃতি না দেয়। তাহলে চিন্তা করা যায় এরা কতভাবে স্বাধীনতা বিরোধী কাজ করেছে, আর এখন এরা রাজনীতি করতেছে আর স্বাধীনতাকামী মানুষকে বক্তৃতা দিতে গেলে বাধা দিচ্ছে। কত দুঃসাহস দেখাচ্ছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে, এবং তারা হলো পরাজিত সৈনিক এবং তারা বাংলাদেশকে কখনো চায়নি। তারা আজকে বাধা দিচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধাকে। এটা প্রথম আলোয় একটা নিউজ হয়েছে এবং আপনারা দেখবেন নিউজটা। এবং এই মাজারুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলামকে একটি পুলিশের আয়োজিত অনুষ্ঠানে, আইন শৃঙ্খলা অনুষ্ঠানে বক্তৃতা দেওয়াকালীন বীর মুক্তিযোদ্ধা তরিকুলকে আঙ্গুল
উঁচু করে তার দিক এগিয়ে গিয়েছে, যে তাকে বাধা দিচ্ছে বক্তৃতা দিতে, যে এই বক্তৃতা এখানে দেওয়া যাবে না, তার মানে এটা কি স্বাধীন দেশ না? এই বীর মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করেছে, তাদের অগ্র অধিকার আছে এই বক্তৃতা দেওয়ার জন্য, তারাই এই দেশ তৈরি করেছে। আর তোমরা এই দেশ জন্ম হওয়ার সময় বাধা দিয়েছ, তোমরাই সেই দেশে বলে সেই স্বাধীন দেশে তাদের বিরোধিতা করো। শেখ হাসিনার সরকার চলে গিয়েছে, তার মানে এ নয় স্বাধীনতার সব লোক এই দেশে পালিয়ে গিয়েছে। প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে এই স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে, সে যুদ্ধেও আপনার এই স্বাধীনতা কামীরা জয়ী হবে। বেশি দিন সময় নাই, সময় খুব নিকটে। বাংলাদেশ, খোদা হাফেজ।